তাহলে আমরা সবাই সবার মাইক্রোফোনটা অফ রাখবেন, সবার ভিডিও গুলো অফ রাখবেন। আমি অফ করে দিলেও আবার চালু করে ফেলেন আপনারা, একটু মেহরবানি করে এটা খেয়াল রাখবেন। তো আজকে আমাদের একটা পরীক্ষা হবে, সেটা ইনশাল্লাহ আমরা একটা ক্লাস করে আর একটা ক্লাসের মাঝে ইনশাল্লাহ পরীক্ষাটা দিব ইনশাল্লাহ। সবাই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তো আলহামদুলিল্লাহ না? জি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ। এখন যারা নিয়মিত ক্লাসে অ্যাড হন না, তারা যদি গ্রুপের বিজ্ঞপ্তি যে নোটিফিকেশন গুলি যেগুলো যায়, আপনারা যদি সেগুলো খবর না রাখেন তাহলে কিন্তু হলো না। আমি যে 9:30 ক্লাস করবো আপনাদের থেকে পরামর্শ নিছি, তারপরেও অনেক ভাই আমাকে 9টা বাজে বলতেছে ক্লাস হবে কিনা, 9:30টায় বলতেছেন ক্লাস হবে কিনা। আর ক্লাসের যে সময় পুরো টাইমটা হবে, কম হইলেও আমাকে 5 মিনিট পরে কি দিবেন। আমি ক্লাসের লিঙ্ক না দিলেও আপনারা 5 মিনিট পরে আমাকে বলবেন কমপক্ষে। 9:30 বাজে ক্লাসের টাইম দিছি, দেখা যায় আমি 9টা বাজে শুরু করলেও 1-2 মিনিট আমার এই লিঙ্ক দিতে। এখন যদি আপনারা মেসেজ দেন তাহলে আরো দেরি হয়। তো এটা মাথায় রাখবেন। যেটা টাইম থাকবে কমপক্ষে আমাকে, যদি আমি ক্লাস করাবো না, যদি আমি মনে করেন যে আজকে তো দিতে আসি না লিঙ্ক, দেখা যায় তো 5 মিনিট পরে জিজ্ঞেস করবেন। এমন হতে পারে 5 মিনিটের ভিতরে দিতেছি, আপনি জিজ্ঞেস করার কারণে আমার এটা আরো দেরি হয়ে যায়। সবাই মিউট থাকতে বলছি, আপনারা মিউট থাকবেন। আপনার এখানের আওয়াজটা কিন্তু আমাদের এখানে চলে আসে, যার কারণে আমাদের কিন্তু সবারই সমস্যা হয়। আমরা কোন শীট থেকে পড়তেছি? সেটা হচ্ছে জ্যামিতি শীট, ঠিক আছে? জ্যামিতি শীট থেকে আমরা ক্লাসটা ধরতেছি কিন্তু বলে আমরা আয়তক্ষেত্র বর্গক্ষেত্র পড়ছি। এবার সামান্তরিক, তারপরে রম্বস ট্রাপিজিয়াম, এগুলো পড়বো ইনশাআল্লাহ। সামান্তরিকটা কি? আমি একটা চিত্র আইকে নিয়ে আগে, তারপরে আমি বলবো। আচ্ছা, এটা হচ্ছে একটা সামান্তরিক, ঠিক আছে? তো আমরা সামান্তরিক কাকে বলে সেটা নিয়ে একটু আমরা স্ক্রিনটা শেয়ার দিয়ে আমি বলি। এখানে আছে, দেখেন, যে চতুর্ভুজের বিপরীত বাহু দুটি সমান ও সমান্তরাল, কিন্তু কোনো একটি কোণ কোণ কিনা সমকোণ নয়, তাকে সামান্তরিক বলা হয়। এবং যার বিপরীত বাহু দুটি সমান ও সমান্তরাল। এখানে আমরা যে চিত্রটা আঁকছি, এটা উপরে মনে করেন 100 ফিট, এটা আয়তক্ষেত্রে যে চিত্রটা মনে করেন আয়তক্ষেত্রটা এখানে রাখছি, এখানে শুধু একটু বাইকে গেছে জমিটা। তো এরকম যদি হয়, দেখেন উপরে 100 ফুট, মানে একদিকে দৈর্ঘ্য, উত্তর দিকে 100 ফিট, দক্ষিণ দিকে 100 ফিট। তারপরে পূর্বও কি, পূর্বে 50 ফিট, পশ্চিমেও কি 50 ফিট। তাহলে দুইটি বাহুই কি বিপরীত বাহু সমান, এবং মাঝের ফাঁকা জায়গা, এই যে এই বাহুটা যেখান থেকে শুরু হয়েছে এটার ভিতরে, হ্যাঁ, এই বাহুটা শেষ হওয়ার আগ পর্যন্ত মাঝের ফাঁকাটা কিন্তু সমান, ঠিক আছে? তো মাঝের ফাঁকাও সমান, সমান্তরাল আছে, কিন্তু কোনো একটা কোনো কিনা 90 ডিগ্রি না। 90 ডিগ্রি কোণ কাকে বলে আপনাদেরকে দেখাইছি, যে আয়তক্ষেত্র। এই যে আমাদের এই চিত্রটার মধ্যে কি হয়েছে, মাঝে যে দুইটা আগ দিছে, এগুলো হচ্ছে মাপ নেওয়া হয়েছে আর কি, মাপ। এগুলো কিন্তু কোনো বাহু না। তাহলে যার বিপরীত বাহু দুটি
সমান ও সমান্তরাল এবং কোন সমকোণ নয়। একটু সংজ্ঞা আপনারা একটু মানে ধরবেন। আর সামান্তরিক, ট্রাপিজিয়াম, রম্বস, সামুদ্রিক, তারপরে রম্বস যেগুলো আছে এগুলো কি খুব বেশি পাওয়া যায় না। তারপরও আমাদের সিলেবাসে আছে যেগুলো আমরা পড়বো যে 6 প্রকার কি কি। এইটা উত্তর দিকে কি 100 ফুট, দক্ষিণ দিকেও 100 ফুট, পূর্ব দিকে 50 ফুট, পশ্চিম দিকেও কি 50 ফুট। তো এটার একটা সূত্র হচ্ছে খুব সহজ, ভূমি গুণ উচ্চতা। ভূমি গুণ উচ্চতা দিলে কি হয়ে যায়, ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তো এরকম একটা জমি পাওয়ার পর এবার আমরা ভূমি নিতে হবে, উচ্চতা নিতে হবে। ভূমি কোনটা নিব? ভূমি নিব দৈর্ঘ্যের যে কোনো একটাকে আমরা ভূমি ধরবো। ধরেন এটা 100, এটা হচ্ছে ভূমি। তো ভূমি আর 100 গুণ উচ্চতা। এবার উচ্চতাটা কোনটা? এই যে এখান থেকে এ পর্যন্ত উপরে এই বাহুটা যেখান থেকে শুরু হয়েছে, আমি যদি মাপটা এই দিক থেকে নিই, এই যে এখানে কিন্তু এইভাবে আমাদের দেওয়া আছে, কিন্তু এটা মাপ নেওয়া আর কি, মাপ নিচ্ছি এদিক থেকেও কি সোজা সোজা উঠলে যে পরিমাণটা পাওয়া যাবে মাইপা, সেটার নাম হচ্ছে উচ্চতা। ঠিক আছে? তো এখানে উচ্চতা কতটুকু? তাহলে এখানে উচ্চতা আমরা পাইলাম 43 ফুট। মানে 7 ফিট পর্যন্ত জমি এভাবে বাঁকা হয়ে গেছে। এখন জমি বাড়বে কিনা কমবে এখন আমরা মাইপাই দেখি। 43 ফুট। তো মুখে মুখে যদি করা যায়, আমি বলছিলাম তাহলে 43 একে 43 মুখে মুখে করতে পারতেছি। যতক্ষণ মুখে করা যাবে তো মুখে করে ফেলবো, আর দুটো শূন্য দিয়ে দিই, বাস হয়ে গেল আমাদের বর্গফুট। ঠিক আছে? বর্গফুট পেয়ে গেলাম। এবার আমাদের শতাংশ বানাইতে বানাইতে চাইলে কি করতে হবে বলুন তো? 4300। আপনারা এমনিতে কথা বলেন, আমি যে সময় জিজ্ঞাসা করবো এই সময় একটু আনমিউট করে কথা বলবেন। এটা দ্বারাতে কি হয়, আমার একটা স্পিড, আপনারা একটা ক্লাস করতেছেন, সামনে অনেকে আছে মানে ক্লাসে অ্যাড হইয়া আরো বিভিন্ন ধরনের কাজে অংশগ্রহণ করে। তো এটা দ্বারাতে কিন্তু ফায়দা হবে না, শুধু ভিডিওটা দেখলেন একটু আধটু, হ্যাঁ, ক্লাসটা ভালো করে না ধরলে প্রতিদিনের সব সময়ের ক্লাস কিন্তু গুরুত্ব থাকবে না, আবার কোনো ক্লাস অগুরুত্ব থাকবে না। আজকে দ্বিতীয় ক্লাসটা যে করাবো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটা না বুঝলে আপনি জমি মাপার ক্ষেত্রে অনেক বেশি সমস্যায় পড়ে যাবেন। তো এখন আপনি ক্লাসের মধ্যে যে অ্যাড হয়েছেন, মাঝে মাঝে যেটা জিজ্ঞেস করে সেটা উত্তর দেবেন, হ্যাঁ হুঁ বলবেন, আনমিউট করে বলে আবার মিউট করে দিন। তাহলে আমাদের 4300 বর্গ ফুট, এটাকে আমরা শতাংশ বানাইতে হলে কি করতে হবে বলেন তো, একজন বলেন। 435.6 দিয়ে ভাগ ভাগ দিতে দিতে হবে। হবে, হ্যাঁ। কারণ হচ্ছে জি, 435.6 বর্গ ফুটে কি 1 শতাংশ। তো আমরা 100 ভাগ দিই। শতাংশ। হ্যাঁ। তো আমরা একটু বর্গ ফুটটাকে শতাংশ বানাবো, কারণ কাগজপত্রে শতাংশই আছে। তাহলে আমরা জি, 4300 কে ভাগ দেই, ভাগ 435.6, তাহলে বের হইলো 9.87, 9 দশমিক কত, 8 9.87, এটা হচ্ছে শতাংশ। আশা করি সবাই বুঝতে পারছেন, এটা বুঝতে পারছেন না? বিশাল। এই যে এখানে আমাদের যে 43 শতাংশ, এটাকে মানে 43 ফুট যে ধরলেন, হ্যাঁ, এটা কিভাবে কি ওই যে উচ্চতা বের করলাম, উচ্চতা। উচ্চতা বের করছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে প্রস্থটা হচ্ছে 50 ফুট, কিন্তু জমিটা তো জি জি, বাঁকা হয়ে গেছে, চাইপে পাকা গেছে হয়ে গেছে। ভিতরে। জি জি চাইপা জি যাওয়ার কারণে কত দূর চাপছে, 60 ফুট চাপছে। এখানে 50 ফুট থেকে 60 ফুট চাইপা ভিতরে আছে 43 ফিট। সেটাই আসলে জি এই জি। আকৃতির জমি আচ্ছা আচ্ছা পাইবেন না। মাসালা যে আমরা শিখাই, আচ্ছা। আমরা শিখি জি জি পাওয়া যায় না বাস্তবে। সবাই বাস্তবে পাওয়া যায় না, কিন্তু মানে হয় না যে মাসালা যদি হয় এই জন্য এই মাসালা, যদি এরকম হইলে এরকম মাসালা, সব যদি পাওয়া যায় না, কিছু এমনি শিখতে এগুলো। আপনি মনে করেন আমি আজ পর্যন্ত এই ধরনের জমি পাই নাই, আপনারা নাও পাইতে পারেন। আল্লাহ এত আম, আপনারা ওয়ান করলে আবার অফ করে ফেলাবেন।
সাউন্ডটা কিন্তু সবার কাছে চলে যায়। কোনো আমি বললাম যদি আপনাদেরকে কিছু জিজ্ঞেস করে আনমিউট করবেন, কথাটা বলে আবার কি করবেন, মিউট করে দিয়ে। বিশেষ করে যে বাহিরে আছেন অথবা আপনার পাশাপাশি যে গাড়ি ঘোড়া চলে তাহলে তো অবশ্যই এটা মনে রাখবেন। না হলে সবার কাছে কিন্তু এই সাউন্ডটা বিরক্তিকর মনে হয়। আর আমাদের ক্লাসগুলো রেকর্ড মানে লাইভ যে হচ্ছে এখান থেকে আপনার ওই লাইভের মধ্যে কিন্তু এই সাউন্ডটা চলে যায়। স্যার 53 ফুটটা বাড়ি করার কোনো নিয়ম আছে কিনা, যে 53 ফুটটা যে উচ্চতা সেটা বের করা? বাইর করার তো কোনো নিয়ম বলতে গেলে এখানে মাপ দিবেন তাহলে 43 ফুট 43 ফুট। মানে বের হবে। 43 ফুট যে সবসময় হবে এরকম না। এখানে 43 ফুট। আপনি যে জমিটা মাপবেন সেই জমির মধ্যে এই বাহুটা যেখান থেকে শুরু হবে এখানে মাপ দিবেন। যত ফুট পাবেন তত ফুটই হচ্ছে কি আপনার, এটার নাম হচ্ছে উচ্চতা। স্যার এখানে এই যে এটা কোনটা এটা হিসাব করলেন কেমনে স্যার? আমরা বর্গ স্কয়ারটা হিসাব আচ্ছা করলাম। এটা আমি বললাম এই ধরনের জমি পাওয়াই যাবে না। এটা নিয়ে বেশি ইয়া করা দরকার নাই। তারপরে কোনো প্রশ্ন থাকলে বলেন যে এটা বুঝেন নাই বলেন, আমি বুঝাই তাহলে বলেন। কি জানি বলতেছেন? স্যার এই যে বর্গক্ষেত্রটা বুঝছি, মানে মাঝখান দিয়ে যে আঁকতেছেন এটা উচ্চতা নিছেন, এই যে দুই সাইডে দুইটা কোণ বাড়িছে স্যার, এই কোণগুলো হ্যাঁ, হিসাব করলেন কেমন স্যার? কোনগুলো হিসাব হয় নাই? মানে দুই পাশে না, দুইটা এটা ত্রিভুজ। নিলাম 100 ফিট জি স্যার। এখান থেকে শুরু করে এই পর্যন্ত নেওয়া হয়েছে না 100 ফিট। জি 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 এখান থেকে এই পর্যন্ত 100 ফিট হয়েছে না? জি তাহলে আমার এই কোণা বাদ গেছে। এখান থেকে হ্যাঁ। এখানে ধরছি, এখান থেকে এখানে ধরছি, কোণা কি বাদ গেছে? না না জি স্যার ঠিক আছে, এটা অনেক ঠিক আছে সময় স্যার, মাথা, ঠিক আছে। হ্যাঁ আবার অনেকে বলতে পারে যে কি বলতে পারেন যে এটা তো আয়তক্ষেত্রের সময় 100 ফিট 100 ফিট ছিল, 50 ফিট ছিল, সবই তো ঠিক আছে, তাহলে এখানে জায়গা কম হবে কেমনে? ওখানে তো 5000 না বর্গ ফিট স্যার ছিল, ঠিক 5000 আছে বর্গ স্যার, ফিট ঠিক করে আছে। ছিল তাই না? জি স্যার, 50 ফুট এখানে 50 কম ফুট লাগে 100 না। ফুট 100 ফুট ঠিক আছে। এখন আপনারা যদি এই হিসাবটা বলি, মনে করেন একটা কার্টন সুজা আছে, সুতা একদম চার কোণা কার্টন, এটা যদি একদম চাপায়া দেন তাহলে কি হবে? ভিতরে কোনো জায়গা থাকবে? না একবারে চাপায় দিলে যদি একটু জায়গা না থাকে অবশিষ্ট, তাহলে একটু চাপলে একটু জায়গা কমবে না? জি জি অবশ্যই কমবে স্যার। এটা মাথায় রাখবেন। এটা এরকমই নিয়ম। জি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা আমি মুছে দিয়ে আরেকটার মধ্যে চলে যাই। জি জি এরপরে দেখেন রম্বস। রম্বসটাও সেম এরকমই। তো রম্বসটার সংজ্ঞাটা একটু, এগুলো সংজ্ঞা আসলে মুখস্থ করার কিছু না, খালি বুঝবেন। এই যে রম্বস, যে চতুর্ভুজের চারটি বাহুই একটা আরেকটার সমান এবং সমান্তরাল, তবে তার কোনো একটি কোণই কিনা সমকোণ নয়, তাকে রম্বস বলা হয়। যেমন এই যে এখানে 100 ফুট 100 ফুট 100 ফুট 100 ফুট সব দিকে 100 ফুট। তো এটারও ভূমিগুণ উচ্চতায় সূত্র একই ধরনের, আমি দেখাই, বোর্ডে দেখাই। মনে করেন ওই যে আর কি বর্গক্ষেত্রটা একটু চাইতে গেলে যেরকম হয় আর কি, সেটাই এখানে। আপনার যদি দেখতে কোনো সমস্যা হয় অথবা বুঝতে মানে বোর্ডটা যদি বেশি অন্ধকার মনে হয় যে না আমি তো ইয়া থেকে ক্লাসটা করাচ্ছি ল্যাপটপ দিয়ে, তো ল্যাপটপ দিয়ে আলোটা একটু কম হয়, তো আপনারা মোবাইলের আলোটা একটু বাড়ায় দিবেন, তাহলে আর এই জি সমস্যাটা স্যার। হবে। আর তারপরেও যদি বেশি সমস্যা হয় যে না আপনার মোবাইলেও খুব বেশি স্পষ্ট থাকেন, তাহলে আপনারা লাইভে আমাদের যে গ্রুপের লিংক দিছি না, আমাদের একটা ফেসবুক গ্রুপ স্যার আছে। আমার একটা জানার বিষয় আছে। কি বলেন? আমি একটু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এই যে আমরা যে একটু আগে যে সামান্তরিক করছি, জি, তাতে উপরের দিকটা 100 ফিট ধরছি, নিচের দিকটা 100 ফিট, তারপরে পশ্চিম পাশের বাহু ধরছি 50, পূর্ব পাশের বাহু ধরছি 50। কিন্তু জি, জমিতে অনেক সময় এরকম হতে পারে যে উত্তর পাশের বাহু 100 ফিট, মানে দক্ষিণ পাশের বাহু 90 ফিট, আবার হ্যাঁ। পশ্চিম পাশের বাহু 40 ফিট, আবার পূর্ব পাশের বাহু 35 ফিট, আচ্ছা যাক, বুঝতে এরকমও তো পারছি। হতে পারে। এটা আসতেছে আজকে দ্বিতীয় ক্লাসে, এটা পাবেন ইনশাল্লাহ। আপনি যেটা বুঝতেছেন বলতেছেন এটা এটা তো আমরা করাবোই। এই আপনার চতুর্ভুজ আছে 6 প্রকার, 6 প্রকার করানোর পরে যদি আপনার এই প্রকার না থাকে তখন আপনাকে আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা দেখেন এটা হচ্ছে রম্বস। রম্বসের উপর এটা 100 ফুট, এটা উত্তর দিকে দক্ষিণ দিকে সব দিকে 100 ফুট, পশ্চিম পূর্ব দিকে 100 ফুট,
পশ্চিম দিকেও কি 100 ফুট। আচ্ছা, তো এবার ভূমি গুণ উচ্চতার সূত্র কিন্তু এটাই। তো এখন আমাদের কি করতে হবে, যে কোনো দিক থেকেই একটা কি নিতে পারবো, ভূমি নিতে পারবো, কারণ এখানে 100, এখানে 100, এখানে 100, সব দিকে 100। তো যে কোনো 100 আমরা কিলাম, মনে করেন এটাকে আমরা ভূমি নিলাম, ভূমি নিলাম 100 ফুট। এবার আমাদের উচ্চতাটা, এই বাহুটা যেখান থেকে শুরু হয়েছে এই সোজা বরাবর, অথবা এই বাহুটা যেখান থেকে শুরু হয়েছে এদিকে সোজা বরাবর মাপটা নিতে হবে। এখান থেকে ফিতা ধরে এরকম মাপটা নিবেন। হ্যাঁ, এদিক থেকে ফিতা ধরে এদিকে সোজাসুজি বরাবর মাপটা নিবেন। তাহলে এই ভিতরে যে কোনো জায়গা থেকে মাপ নিতে পারবেন, মাঝেও মাপ নিতে পারবেন। যেটা হবে এগুলো হচ্ছে মাপ, এগুলো কিন্তু বাহু না কোনো। মনে রাখবেন আমাদের ইয়ার ভিতরে শীটের মধ্যে এটা সরাসরি আঁক দেওয়া হয়ে গেছে, কিন্তু এগুলো হচ্ছে মাপ। তো এখন আমরা এই যে মাপটা নিলাম, ধরে নিতেছি আর কি। এখানে তো আমরা মনে করেন সরাসরি তো আর গেছি না, আমরা ধরে নিতেছি যে এটা মাইপা আমরা পাইলাম, যেমন মনে করেন এখান থেকে এই পর্যন্ত আমরা ফিতা ধরলাম, ধরে আমরা পাইলাম 96 ফুট। মানে আগে তো এদিকে তো বাহুটা তো 100 ফুট, 4 ফুট কি হয়েছে, চাইপে গেছে, বুঝে আসছে? তো 4 ফুট চাইপে গেছে, তাহলে আমরা এবার উচ্চতাটা পাই গেলাম। এই মনে করেন 96 ফুট আমরা উচ্চতা পাইলাম। এখন এটাকে গুণ করে দেব, 96 একে 96। যেগুলো সহজ আমি এগুলো আর সহজে রাখছি, এগুলো মনে করেন কোনো ভগ্নাংশ রেখা বাড়াইছি না আর কি। এগুলো যেহেতু অনেক বেশি জরুরি বিষয় না, এগুলো নিয়ে বেশি সময় দিতে চাই না। তো যেগুলো বেশি সময় দিতে হবে, যেগুলো আমাদের প্যাচ আছে জমির মধ্যে, সেগুলো সময় দিতে হবে। এখন এখন আমরা কি করবো, 9600 কে শুধু 435 দিয়ে ভাগ দিয়ে দিব। 9600 ভাগ হচ্ছে কি 435.6। তাহলে আমাদের হইলো কত, 22.04। 22 কত, 0.4। 04%। এই গেল। এটার মধ্যে কি আপনারা কোনো কিছু না বুঝলে বলেন, সংক্ষেপে বলেন, কারণ এটা বেশি বিস্তারিত করবো না। কেউ যদি এটা না বুঝে থাকেন বলেন। আশা করি সবাই বুঝছেন, কারণ রম্বস আর কি এই সামুদ্রিক আর রম্বস একই রকম, তাই না? একই জি সিস্টেম। স্যার, হ্যাঁ, একই এটা সিস্টেম। আর না বোঝার কিছু নাই। এটা শুধু প্রকার আছে, জি এই জন্য স্যার, আমি লেখা দিলাম, বুঝাইলাম, আর এটা ছাড়া আর কিছু না। সামনে জি স্যার। যেটা বেশি, যে আমাদের গোলাম মোস্তফা সাহেব যেটা প্রশ্ন করছেন, এটা নিয়ে বিস্তারিত আমি বলবো। এটা শুদ্ধটাও শিখাবো, ভুলটাও শিখাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি এটা মুছে দিই। এবার আমরা ট্রাপিজিয়ামে চলে যাই। ট্রাপিজিয়ামটাও কিছুটা উনি যেটা প্রশ্ন করছে এটার মতোই, কিন্তু একবারে হুবহু না। ট্রাপিজিয়ামটা কেমন, ট্রাপিজিয়ামটাও বিভিন্ন আকৃতির হইতে পারে, আমি এক ধরনের দেখাই। যেমন মনে করেন এই ধরনের একটা জমি হলো। আমার আঁকাগুলো আপনারা মনে করবেন সোজা সবগুলা, একটু বাঁকা বাঁকা হইতে পারে যেহেতু আমি হাতে আঁকতেছি। তো এখন আমরা এই মনে করেন উত্তর দিকে পাইলাম, মাপলাম, এখান থেকে এখানে ফিতা ধরে মাপার পরে পাইলাম 110 ফুট। আবার দক্ষিণ দিকে মাপ দিলাম রে, পাইলাম 180 ফুট। ঠিক আছে? আবার আপনার পূর্ব দিকে 96 ফুট, এদিকেও 96 ফুট। এই এই দুই দিকে মানে ব্যতিক্রম আছে, এই দুই দিকে কি আছে, পুরাপুরি আছে। এরপর এটা আসবে, এটাও এটাও একরকম, এটা একরকম, এটা আরেকরকম, চারোটাই চার রকম। এটা সামনে আসবে পরে, দ্বিতীয় ক্লাসে করাবো ওইটা। আর ওইটা নিয়ে আমাদের খেলা, বেশিরভাগ জমি কি হয়, একটা বাহুর সাথে আরেকটা বাহু মিল থাকে না, সেটা নিয়ে আমরা শুদ্ধ শিখাবো, ভুলও শিখাবো ইনশাল্লাহ। সেটা তো অবশ্যই শিখবো। তো এখন যদি এরকম হয়, এটার নাম হচ্ছে ট্রাপিজিয়াম। মানে ট্রাপিজিয়ামটা কিভাবে বুঝবো, সূত্রটা কি। এটা আবার এরকমও হইতে পারতো, এই যে এইখানে সরাসরি এভাবে থাইকা এরকমও হইতে পারতো, কিন্তু ট্রাপিজিয়ামের বিভিন্ন স্রোত আছে, এটার মধ্যে একটা আর কি আমি দেখাইলাম। তো দেখেন এই যে ট্রাপিজিয়ামের সংজ্ঞাটা আমরা করি, যে চতুর্ভুজের বিপরীত বাহু যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু সমান্তরাল, অপর দুটি সমান্তরাল নয়, তাকে ট্রাপিজিয়াম বলা হয়। সূত্রটা কি, সমান্তরাল বাহু দুটির গড়ফল গুণ উচ্চতা সমান সমান ক্ষেত্রফল বের হবে। তো এখন কোন দুইটা বাহু সমান্তরাল বলেন তো, এই যে এই বাহু আর এই বাহু, এই বাহুটা কিন্তু এখানে মাপ দেয় যদি,
এই বাহুটার ভিতরে এখানে একরকম মাপ হবে, এখানে আরেকরকম হবে, এখানে আরেকরকম হবে, এদিকে মাঝের ফাঁকা কিনা সমান্তরাল না। কিন্তু এই দুইটা বাহুর মাঝে যদি আমি এই বাহুটা যেখান থেকে শুরু হয়েছে এখানে মাপ দিলে যত ফুট পাইবো, এখানে মাপ দিলেও তত ফুট পাইবো, এখানে মাপ দিলেও তত ফুট, সোজা আসবে। ঠিক না কথাটা? সমান পাবো। এই দুইটা বাহু হচ্ছে কি সমান্তরাল বাহু। মানে ওই যে রেল লাইনের মাঝে ফাঁকা জায়গা আমি দেখাচ্ছিলাম না, রেল লাইন দুইটা আঁকায়া যে এরকম অনেক সময় দেখবেন কি রেল লাইনের একটা যে শুরু হয়েছে বাহুটা একটা একটা কি লাইন একটু লম্বা একটু বাড়ি, আবার শেষের দিকেও যায় দেখবেন কি একটা লম্বা একটা বাড়ি এরকম থাকে, কিন্তু মাঝের ফাঁকাটা সবসময় কি থাকে সমান থাকে। এটাও কিন্তু সেম এরকমই। আচ্ছা যাক, তাহলে সমান্তরাল বাহু দুটোর যোগফল করব। সমান্তরাল বাহু দুটোর মধ্যে একটা হচ্ছে যে 180। আমরা সূত্রটা লিখে নিই। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে সমান্তরাল বাহু দুটির, আপনার যদি দেখতে সমস্যা হয় আমাকে বলবেন, বাহু দুটির কি গড়ফল গুণ হচ্ছে কি গুণ উচ্চতা। ওই আগের মতো উচ্চতা নিতে হবে, সমান সমান ক্ষেত্রফল বের হবে। ক্ষেত্রফল। আচ্ছা দেখেন তো সমান্তরাল বাহু দুটা একটা হচ্ছে 180, এটা আমরা গড়ফল করতেছি। গড়টা তো আমরা সবাই বুঝি, গড় যেরকম আমরা মনে করেন 10টা বিষয়ে পরীক্ষা দিলাম, তো 10টা বিষয় কোনোটা 90, কোনোটা 50, কোনোটা 60, এরকম 10টা বিষয়ই একসাথে যোগ করে, হ্যাঁ এবার 10 দিয়ে ভাগ দিলে যে ফলাফলটা বের হবে সেটাকে বলা হয় কি গড়ফল। এরকম এই বাহুটা 110, এই বাহুটা 180, এই দুইটাকে যোগ করে যদি আমি ভাগ দেই যে ফলাফলটা বের হবে সেটার নাম হচ্ছে কি গড়ফল। ঠিক আছে না কথাটা? জি জি। তাহলে আমরা এবার যদি 2 দিয়ে ভাগ দিই, যেহেতু আমরা দুইটা বাহু নিছি, দুই বাহুকে আমরা ভাগ দিলে ফলাফলটা যেটা বের হবে সেটার নাম হচ্ছে গড়ফল। তো আমরা যোগ করি 180 যোগ হচ্ছে 110, এবার 290 ভাগ দিলাম 2 দিয়ে 145, তাহলে আমাদের গড় ফল বের হলো কত 145। তাহলে সমান্তরাল বাহু দুটির গড় ফল গুণ হচ্ছে উচ্চতা। এবার আমাদের উচ্চতার মাপটা নিতে হবে, এখান থেকে মাপ ধরে পিতা ধরে আমরা কি দিব সোজাসুজি মাপ নিব, অথবা এখানে নিব এখানে নিব, এখান থেকেও যে যেখানে দুইটা বাহু আছে আর কি আমার কানটা দিতে হয়তো ব্যাপার আপনাদের সোজা মাপ নিতে হবে, একদম সোজাসুজি হবে। তো মাপটা নিলে আমরা মনে করেন এখানে মাপ নিলাম, এমনি তো এই বাহুটা 96, কিন্তু এখানে পাইলাম আমরা 90 ফুট। কত ফুট পাইলাম? উচ্চতা পাইলাম কতটুকু বলেন? 90 ফুট। 90 ফুট। এখানে আমরা গড়ফল পাইলাম 145 ফুট। 145 গুণ হচ্ছে 90। এবার কিন্তু আমরা মুখে আর গুণ করতে পারতেছি না, পারতেছি? না স্যার। তাহলে আমরা ক্যালকুলেটর ব্যবহার করবো, কারণ মুখের থেকে এবার ক্যালকুলেটরে দ্রুত হবে, যেটা দ্রুত হবে সেটাই করবো। 145 গুণ হচ্ছে 90, বাস 13,050, 50। 13,050। তাহলে এবার আমরা এটা পাইলাম বর্গ ফুট, এটা কি বর্গ ফুট। বর্গ ফুট। এবার এটাকে আমরা ভাগ দেব 435 দিয়ে, 435.6, তাহলে আমরা পাইলাম কত 29.96, 29 কত 9/6। 29। আপনারা করবেন, আপনারা ক্যালকুলেটর সবার বাধ্যতামূলক ক্লাসের মধ্যে, আমি তো আসলে এখান থেকে কমন করতে পারবো, আপনারা যদি মনে করেন আমার কমন অনুযায়ী কাজ না করেন আমি তো আর আপনাদেরকে বাধ্য করতে পারবো না। এই ক্ষেত্রে আপনারা ফায়দাটা কম পাবেন। আপনারা ক্যালকুলেটর রাখবেন, খাতা কলম রাখবেন, ক্লাসের মধ্যে এগুলো নিয়ে বসবেন, আর বললামই একটা নীরব নিস্তব্ধ জায়গায় বসার চেষ্টা করবেন, বা আপনার চেষ্টা করবেন। যদি আপনি ব্যর্থ হন তখন এটা সেটা আলাদা কথা, যেমন আপনি রাস্তায় আছেন সে চাইলেও পারবেন না, তখন এটা আলাদা কথা। তারপরে যে ক্লাসে অংশগ্রহণ করতেছেন রাস্তায় থেকে, এটা তো অনেক বড় কিছু। কিন্তু আপনি বাসায় আছেন চাইলেই পারেন, তখন এটা চেষ্টা করবেন। আচ্ছা যাক, তাহলে 29.9
6%। আচ্ছা, এটা বুঝছেন সবাই? আচ্ছা, এটা বুঝছি। এখন কথা হচ্ছে এই যে আমরা ট্রাপিজম হোক আর সামান্তরিক হোক আর রম্বস হোক, যেটাই হোক, আমরা একটা যে বর্গের মধ্যে দুই পাশ দিয়ে রেখা এঁকে বর্গের মতো করি, তো দুই পাশ দিয়ে মানে না টেনে যদি আমরা বরাবর লম্বা যদি মাঝখান দিয়ে একটা টান দেই, তাহলে তো আমরা আমাদের আসল সংখ্যাটা পেয়ে যাই। আপনার কথাগুলো আটকে আসতেছে, আবার বলেন। বলছি যে এই যে ট্রাপিজম হোক আর রম্বস হোক বা সামান্তরিক হোক, যেটাই হোক, এই যে আমরা মূল আপনারা যেটা কথা এটা বলতেছেন না, রেখাটা বাড়ি করার দূরে জন্য রাখবেন, দূরে যে দূরে রাখবেন, কাছে নিতেছেন তো এই জন্য কথাটা বাইরে আসে। আচ্ছা, এই যে আমরা ওই লম্ব বাহুর মাপটা পাওয়ার জন্য দুই দিকে পূর্ব পাশে একটা মাপ দিছি, দক্ষিণ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো এই দুই বাধ্যতামূলক না, পাশে মাপ আপনি না দিয়ে একটা আমরা মাপ মাঝখান দিলেই থেকে হবে। যদি মাপ দিই, এটা আমি এমনি নিলাম, মাঝ একটা বরাবর মাপ একটা মাপ দিলেই তো হয়ে একটা যায়। মাপ হিসাব করতেছি 90 ফিট, এটা 90 ফিট, এটা 90। এখানে আপনি এটা না নিলেও পারেন, এইখানে নিলেও হবে, এখানে না, যে কোনো এক জাস্ট জায়গায় মাঝ নিলেই দিয়ে হবে। একটা মাপ নিলেই হয়ে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, একটা মাপ নিলে হবে। মাঝখান দিয়ে একটা মাপ নিলেই হয়ে যায়। তবে মানে একটা মাপ হিসাবে নিবেন আর কি। এখন মাঝের ফাঁকা সব জায়গায় সমান আছে কিনা এটা দেখার চেষ্টা করবেন। হ্যাঁ, সমানই থাকবে, তারপর দেখবেন যে সমান আছে না ব্যতিক্রম। ব্যতিক্রম হইলে তো এখানে এটার ভিতরে পড়বে না। এটা দেখার জন্য শুধু মাপটা নিতে পারেন, কিন্তু হিসাব করতে হবে একটা মাপ দিয়ে। হ্যাঁ, আচ্ছা, আর গেল কয় মিনিট? বেশি তো হয় নাই সময়, না? আচ্ছা, তাহলে এই ক্লাসটা, এই বিষয়টার ব্যাপারে আর কারো কোনো প্রশ্ন আছে? স্যার এই যে 180 এই যে 110 দিয়ে যে যোগ করলেন, পরে যে ভাগ 2 দিয়ে ভাগ করলেন, এটা কারণটা একটু জানতে চাইছিলাম আর কি। কারণটা ওই যে সূত্রটার কারণ, জি, ওই সমান্তরাল বাহু সূত্রটা। গড়ফল গুণ হচ্ছে হ্যাঁ, উচ্চতা। সূত্রটাই আমাকে বলে দিছে, কারণ এই যে জমি আমরা মাপতেছি, এই জি, জমির সূত্র কিন্তু আমি আবিষ্কার করি নাই, আমার না না, বাপেও আবিষ্কার করে নাই, এটা একজন বিজ্ঞানীরা আবিষ্কার করছে, তাই না? জি জি, এই বিজ্ঞানীরা যারা ভূমি বিজ্ঞানী আছে, এই ভূমি বিজ্ঞানীরা এই সূত্রটা আবিষ্কার করে, ওনারা যেভাবে বলছে আমাদেরকে সেইভাবেই করতে হবে, তাহলে আমরা কি পাবো? আমরা সঠিক মানটা পাবো, তাই না? জি জি জি। এটা সূত্রের আর কি। আচ্ছা এই যে সমান্তরাল বাহু দুটির গড়ফল গুণ উচ্চতা, তো আমরা কি করছি, সমান্তরাল বাহু, এই দুইটা সমান্তরাল বাহু, তাহলে 180 কে 110 এর সাথে যোগ করছি, যোগ করে ভাগ করছি 2 দিয়ে। ও আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে আমার, আমি 2 দিয়ে ভাগ 2 দেই নাই, ভাগ হচ্ছে 2, এইবার সমান সমান 145। এখানে এটা জায়গা আপনি বলার কারণে এটা হয়েছে, ভালো হয়েছে। তো এটাই আর কি। আরো কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না, আচ্ছা, আশা করি বুঝছেন। আমরা দ্বিতীয় ক্লাসটাতে করবো, এটা আমাদের সবাই অংশগ্রহণ করবেন। আজকে ওই চতুর্ভুজের যে এলোমেলো আছে ওইটাই করাবো ইনশাল্লাহ দ্বিতীয় ক্লাসে, খুবই গুরুত্বপূর্ণ। এর আগে আমরা যে পরীক্ষা নেওয়ার কথা বলছিলাম, তো আমরা এই যে 20 মিনিট পরে লিঙ্ক দিব, তো আমরা বলি, তো এই 20 মিনিটের ভিতরে পরীক্ষাটা দিয়ে ফেলালে কেমন হয়, কি বলেন? ভালোই হয় স্যার। তাহলে বিগত প্রশ্ন তো ক্লাসের সব, উপরে, হ্যাঁ, মানে বিগত ক্লাসগুলোর উপরে। বিগত ক্লাসগুলো আপনি পরীক্ষা কিসের উপর সেটাই জানেন না। আমরা একটা দিছি না, প্রশ্ন আমি দিয়েছি না গত ক্লাসে আপনাদেরকে। আমি গত ক্লাসে অ্যাটেন্ড করতে পারিনি, এই জন্য। না হইতে পারলো, গ্রুপে কি বিজ্ঞপ্তি দিতেছি, কি লিঙ্ক দিতেছি, কি বয়স দিতেছি, এটা শুনবেন না? আমি ওই যে বললাম না, আমার ওই হোয়াটসঅ্যাপে আচ্ছা, যাই সমস্যা হোক, হয়েছিল। এই যে আমি গ্রুপটার মাঝে যাই, দেখেন গ্রুপের মাঝে কি দিছিলাম, আমি একটু দেখাই। তো গ্রুপে গেলে আমাদের যে এই যে এটা হয় না কেন? আচ্ছা, আবার কাইটা যায়, আবার দেখি। হুম, এটা করতেছি না। আচ্ছা, এবার মনে হয় যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন গ্রুপের মধ্যে কি দিছিলাম, এই যে প্রশ্নটা দিছিলাম, পরিমাপ শীটের প্রশ্ন দেখছেন আপনারা? এই যে বয়সটাও দিছিলাম। দেখছিলাম না স্যার।
স্যার এই পিডিএফটা আবার একটু আমাদেরকে দেন। আচ্ছা যাক, এটা আমি এটা কিন্তু এই ক্লাসেও বলছি, আমি যে শুধু এখানে দিয়ে দিছি এরকম না। আপনি মনে করেন একটা ক্লাসে না পিডিএফটা পারেন, একটা কথা মানে এই শুনুন, আমাদের লিঙ্কটা কেটে যাবে, আমি একটু নিয়ম বলে দিই। আপনি ক্লাসে না থাকতে পারলেও কোনো সমস্যা নাই, একদিন দুই দিন ক্লাস যদি মিস করেন, তবে মেহেরবানি করে ক্লাস মিস দেওয়া যাবে না। মানে আপনি ঠিক টাইম মতো ক্লাস না করতে পারেন, আপনাকে তো একটা গ্রুপে অ্যাড করে দিয়েছি যেখানে লাইভ ক্লাসটা আছে। তো মেহেরবানি করে যেভাবে হোক, আপনি বাসের মধ্যে থাকে হোক, পরে হোক, আগে হোক, মানে একটা ক্লাস হচ্ছে আপনার কয়দিন পরে পরে, একদিন দুই দিন পরে পরে। আর যেটা আমাদের বৃহস্পতিবার হয়েছে, বৃহস্পতিবার পরে বৃহস্পতিবার তো রাত্রে ক্লাস করালাম, তারপর শুক্রবার, শনিবার, আজকে রবিবার, তাহলে এদিকে আবার 2-3 দিন হয়ে গেল। তো এর মধ্যে আপনি অবশ্যই ক্লাসটা করতেই হবে, যেহেতু আপনি আমাদের কোর্সটা আমাদের অংশগ্রহণ করছেন, এটা বাধ্যতামূলক। ঠিক আছে? এটা তো বিরাট একটা জি সুযোগ স্যার। যে লাইভ আকারে আছে, আপনি ক্লাসটা করে নিতে। এরপরেও আমি বলে দিচ্ছি যে লাইভ ক্লাসটা করেও যদি কোনো কিছু না বুঝেন, তাহলে আমাকে প্রশ্ন করতে পারবেন। হ্যাঁ, আমি যদি অফলাইনে ক্লাসটা করাইতাম না, আমার কাছে দ্বিতীয়বার জিজ্ঞাসা করার কোনো পাইতেন না, কারণ আমি তো চট্টগ্রামে ক্লাস করে থাকি, ঢাকা। হ্যাঁ, মোবাইলের সাথে এত সংযোগ সংযোগ থাকে না। তো এখন জি আপনারা তো স্যার। বিরাট সুযোগ, আপনি ক্লাসটা করা লাইভ ক্লাসও করতে পারতেছেন, ক্লাসটা করার পরে আবার কি কোনো একটা বিষয় না বুঝলে আবার জিজ্ঞাসা করার অনুমোদন দিছি, তাহলে বিরাট একটা সুযোগ না? জি স্যার। জি যদি অফলাইনে ক্লাস করতেন, এবার এই একটা ক্লাসের পর আরেকটা ক্লাসে যায় জিজ্ঞাসা করার কোনো অনুমোদন আমি দিলাম না, কারণ আমি আজকের ক্লাসটা আজকে করাইতেছি। আপনি যে পরে 2 দিন ক্লাস করেন নাই, আমি তো বলছি যে ভাই ক্লাসে সবগুলো থাকতে হবে। এখন আর ওই অফলাইনের ক্লাসে তো কোনো ভিডিও থাকে না, তার মানে আপনি কিন্তু অফলাইনে করলে 2টা ক্লাস একদম মিস হয়ে যেত না। কিন্তু অফলাইনে কিন্তু বিরাট সুযোগ যে ক্লাসটা করতে পারছেন না, পরবর্তীতে করে নিতে পারতেছেন। তো এই সুযোগটা কাজে লাগাবেন সবাই। ঠিক আছে? এই যদি জি স্যার। মাথার মধ্যে আসে যে যাক, ভিডিও তো আছেই, আবার পরবর্তীতে শুরু থেকে শেষ করুন না, ধরুন না, সমস্যা নাই, ধরুন না, তাহলে কিন্তু আপনি এই কোর্স থেকে কাঙ্ক্ষিত ফায়দাটা অর্জন করতে পারবেন না। এটা হচ্ছে আমাদের মানে মানুষ সবারই একটা যে ভিডিও হয়ে তো থাকতে আছে, আচ্ছা পরবর্তীতে মানে প্রতিদিনের ক্লাসটা প্রতিদিন অবশ্যই ধরার চেষ্টা করবেন। এখন এমন হইতে পারে যে আপনার 2টা ক্লাস চলে গেছে, তো এখন আপনি চিন্তা করলেন 2টা তো চলে গেছে, এরপরে যেন একটাও না যায়, এটা মাথার মধ্যে রাখবেন। এবং এর ফাঁকে 2টা ক্লাস যে মিস হচ্ছে এটা কইরা ফেলানোর চেষ্টা করবেন। এখন যদি চিন্তা করেন যে 2টা তো গেছে গা, যাক আরো একটা 2টা না গেলে গেলে এভাবে যাইতে যাবেন, পুরো কোর্স শেষ হয়ে যাবে গা, আপনার দেখবেন যে কিছুই বেশি একটা অর্জন হইল না। কারণ মাঝে মাঝে করলে, মাঝে মাঝে না করলে বুঝবেন না কিন্তু ভালো করে। জি স্যার। এই সামনে যে মানে এই আপনার দলিল স্যার কতিয়ানের বিষয়গুলো আসবে, যে ওগুলোর মধ্যে কিন্তু আর বুঝার কোনো সুযোগই নাই। একটা ক্লাস না করলে আরেক ক্লাসে দেখবেন একবার হা করে তাকায় থাকবেন, কিছু বুঝবেন না। জি বলেন, কে জানি স্যার বলতে ওই যে চাইছেন? পিডিএফ হ্যাঁ, দিচ্ছেন, যে জি। যে পিডিএফটা দিছিলেন ওইটা একটু আবার দেন। আচ্ছা দিয়ে দিব নে, পিডিএফটা এই পরীক্ষার জন্য গ্রুপে যে আছে, শিখে আপনি না দিছিলেন। পাইলেও আমি দিয়ে দিব, সমস্যা নেই। যে আবার আবার আরেকবার দেন। আচ্ছা আমি গ্রুপে আবার দিয়ে দিতেছি, সমস্যা নেই। এই যে গ্রুপে দিয়ে দিলাম এই পিডিএফটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা কি করেন, এখন আমাদের বাইরে গেছে কয়টা, এখন আমাদের পরীক্ষাটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। পরীক্ষা আমাদের কয়টা বাজতেছে, বাচ্চা হচ্ছে ধরেন 10টা 10-এ আমি লিঙ্কটা এটা দিলাম, এবার প্রশ্নটা দিলাম। এই প্রশ্ন আপনারা কি করেন, এখন পরীক্ষা মানে লিখে আমাকে ছবি দিয়ে দিবেন। 10টা 15-এর ভিতরে সবগুলো প্রশ্নের উত্তর লিখে ছবি দিবেন। যারা মুখস্থ করছেন 2 মিনিট লাগবে, 2 মিনিট আপনারা দেখেন, 2 মিনিটের ভিতরে লিখে ছবি দিতে পারবেন। আপনাদের এখানে স্যার কারো এটা কি? আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন ব্যক্তিগতভাবে। গ্রুপে তো দেওয়ার কোনো আচ্ছা আচ্ছা। সুযোগ নাই, গ্রুপে দিলে একজনটা আরেকজনে দেখবেন। আমি চাইতেছি কেউই কারোর কাছে লজ্জিত না হন। আপনার যদি 2টা জি ভুল জি। যায় তাও সমস্যা নাই, শুদ্ধ হলেও সমস্যা নাই, কিন্তু সবাই পরীক্ষায় অংশগ্রহণ করবেন, এটা বাধ্যতামূলক। ঠিক আছে? স্যার স্যার এইটা কি কলম দিয়ে লিখবো না পেন্সিল দিয়ে লিখবো স্যার? কলম দিয়ে লেখেন, একটা দিয়ে লেখলেই হয়েছে, কোনো সমস্যা নাই। লিখে খালি ছবি তুললে আমাকে আচ্ছা। পাঠাবেন, আর তো কিছু কাজ নাই আপনার। জি স্যার। বা লিখবেন, লিখে যেই কটা লিখবেন এত পাস পাবেন, 2টা লেখেন নাই 90 নাম্বার পাবেন, 4টা লেখেন নাই আপনি 80 নাম্বার পাবেন। তো কতটুকু মুখস্থ হয়েছে এটাই শুধু যাচাই করা। আমি তো প্রশ্ন আরো অনেক আগে দিয়ে দিছি। পরীক্ষা কিসের, পরীক্ষা হচ্ছে ওই জি। যে মুখস্থ কত দ্রুত লিখতে পারেন সেটা পরীক্ষা। মুখস্থ। ঠিক আছে? হ্যাঁ, জি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এই জি ক্লাসটা এখানেই ওয়ালাইকুম শেষ। আমি ওই যে প্রশ্ন দিয়ে দিলাম, আপনারা লিখে আমাকে পাঠায় দেন। ঠিক আছে? আমি আবার 20 মিনিট পরে আবার আসসালাম। লিখে দেবো ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি।